হ্যালো ফ্রেন্ডস, যাদের শর্টস চ্যানেল আছে এবং যারা শুধুমাত্র শর্টস ভিডিও তৈরি করেন তাদেরকে 3 মাসের মধ্যে 10 মিলিয়ন ভিউজ নিয়ে আসতে হবে, অর্থাৎ 1 কোটি ভিউজ নিয়ে আসতে হবে। আর এর চক্করে আপনারা কিছু ভুল করে থাকেন। আজকে আমি 3টে এমন ভুলের কথা বলবো যে 3টে ভুল সাধারণত বেশিরভাগ মানুষ করে থাকেন। আর এই 3টে ভুল আপনি যদি করেন তাহলে আপনার চ্যানেল মনিটাইজেশন তো হবেই না এবং আপনার চ্যানেল ডিলিটও হয়ে যেতে পারে। সুতরাং এই 3টে ভুল আপনাকে কখনোই করতে হবে না। আপনি কখনোই এই 3টে ভুল করবেন না। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি প্রথমবার আমার এই চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিন। আমি ইউটিউব সংক্রান্ত নানা তথ্য এই চ্যানেলের উপর নিয়ে আসি, তাহলে আগামী যে ভিডিওগুলি আমি আপলোড করব আপনার কাছে তার নোটিফিকেশান চলে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই 3টে ভুল কি। প্রথম ভুল, আপনি যখন একটা শর্ট ভিডিও আপলোড করেন তখন সেই শর্ট ভিডিওটা আপনার পরিবারের অনেক মোবাইল আছে সেই সমস্ত মোবাইলে চালিয়ে দেন। আর শর্ট ভিডিও কি হয়, লুপে চলতে থাকে। লুপে চলতে থাকে অর্থাৎ একবার শেষ হলো তারপর আবার শুরু হয়ে যায়, আবার শেষ হলো আবার শুরু হয়ে যায়, এটা অটোমেটিক শুরু হয়ে যায়, ওই ভিডিওটাই বারবার চলতে থাকে। সুতরাং কিছু মানুষ আছে যারা বাড়ির 3-4টে মোবাইল ইউজ করে এবং সেই শর্ট ভিডিওটাকে বারবার চালিয়ে রেখে দেয়। তাহলে তাদের মনে হয় কি এটাতে খুব তাড়াতাড়ি ভিউজ চলে আসবে, তো আমি খুব শিগগিরই 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করে নেব এবং আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করব, আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে। দেখুন, গুগল কিন্তু অনেক স্মার্ট। সে কিন্তু বুঝতে পারে যে আপনি একটা কোনো রকমের ভুল বা খারাপ গতিবিধি করছেন। তো সে তখন ধরে ফেলে যে আপনি বারবার আপনার যে বাড়ির মোবাইল আছে সেখান থেকেই বারবার চলছে। আপনি শর্ট ভিডিও বানিয়েছেন মানুষদের জন্য, ইউটিউবে যত ভিউজ আছে তাদের জন্য, তো সেই সব ভিউয়ার অডিয়েন্স তাদেরকে আপনি দেখতে দিন। আপনি যদি বারবার এরকম চালিয়ে দেখেন তাহলে আপনার চ্যানেল ডিমনিটাইজেশন হতে পারে, অর্থাৎ মনিটাইজেশনই হবে না এবং আপনার চ্যানেল ডিলিটও হতে পারে। সুতরাং এটা আপনি কখনোই করবেন না। বারবার আপনি নিজে বা বাড়ির লোকের মোবাইল থেকে চালিয়ে রেখে দেবেন না। 2 নম্বর ভুল, 2 নম্বর যে ভুলটি হচ্ছে সেটা হচ্ছে যখন আপনি একটা শর্ট ভিডিও আপলোড করেন, অনেকেই করে থাকেন শর্ট ভিডিও আপলোড, তখন অনেক রকমের কিওয়ার্ড আছে সেগুলো আপনারা দিয়ে দেন। মানে উল্টো পাল্টা যা কিওয়ার্ড আছে সেগুলো দিয়ে দেয়। আপনারা খুব বেশি হলে হ্যাশট্যাগ শর্ট দিতে পারেন, হ্যাশট্যাগ ইউটিউব শর্ট ভিডিও, হ্যাশট্যাগ ইউটিউব শর্ট ভাইরাল, এরকমভাবে 10খানা আপনারা হ্যাশট্যাগ দিতে পারেন। কিন্তু আমি অনেক এরকম শর্ট ভিডিও দেখেছি যেখানে উৎপটাং কিওয়ার্ড, মানে কিওয়ার্ডের বন্যা বয়ে গেছে। যে বিষয়ে নয় সেই বিষয়ের বাইরেও সব কিওয়ার্ড দিয়ে রেখেছে। যে বিষয়ে আপনার ভিডিও সেই বিষয়ের বাইরেও অনেক রকমের কিওয়ার্ড দেয়া আছে। তো এইগুলো করা চলবে না, এটাকে বলা হয় কিওয়ার্ড স্টাফিং। যদি এরকম কিওয়ার্ড স্টাফিং আপনি করেন তাহলেও আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না এবং আপনার চ্যানেল ডিলিটও হতে পারে। এবার দেখে নেওয়া যাক 3 নম্বর ভুলটি কি যেটি আপনি করে থাকেন বা আপনারা করে থাকেন। 3 নম্বর ভুলটি হচ্ছে, যদি আপনি কমিউনিটি গাইডলাইন ফলো না করে কোনো রকমের শর্ট বা শর্ট ভিডিও তৈরি করেন তাহলে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসে যাবে, আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না এবং সেটা ডিলিটও হতে পারে। লং ভিডিওতে যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে বা যে কমিউনিটি গাইডলাইন অ্যাপ্লাই হয় সেটাকে ফলো করেই আপনাকে শর্ট ভিডিও তৈরি করতে হবে। যদি আপনি কমিউনিটি গাইডলাইনের বাইরে শর্ট ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক বিপদ অপেক্ষা করছে। সুতরাং এই 3টি ভুল আপনি কখনোই করবেন না। শর্ট ভিডিও তৈরি করুন, সেটা মানুষের জন্য তৈরি করুন, আপনি বারবার সেটাকে দেখবেন না, তাহলে আপনার চ্যানেল মনিটাইজেশন হওয়ার চান্স অনেকটা বেড়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন কোন 3টি ভুল আপনাদের কখনোই করা উচিত না যখন আপনি শর্ট ভিডিও আপলোড করছেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওর ওপর লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।